এ দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি ভাত। দেখো আরেক গ্যাসে বসালাম ডাল। আজকে কিন্তু ডালটা আমি মুগ ডাল আর মসুর ডাল মিশিয়ে করব। আর কি রান্না হবে চলো দেখাবো। রান্না হবে তোমার কালাই শাক। তোমাদের ওখানে কি কালাই শাক পাওয়া যায়? দেখো কালাই শাকটা আমি কি সুন্দর করে কেটেছি, একদম ঝুরা ঝুরা করে কাটতে হয়। এটা কাটতে খুব টাইম লাগে। এই শাকটা করব আমি। দেখো বড়িটা ভেজে গুঁড়া করে দেব শাকের মধ্যে আদা আর চালের গুঁড়ি দিয়ে করব এই শাকটা। কালাই শাকটা এভাবে করব, আদা বাটা, চাল বাটা আর বড়িটা ভেজে একদম গুঁড়া করে দেব। এই যে শাকটা করব। আর করব দেখো ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজবো। আর ডালের মধ্যে দেবো দেখো বিন, গাজর, মটরশুঁটি আর দেখো লঙ্কাও ছিঁড়ে নিয়েছি, এটা করব। আর যদি পনির আসে বাজার থেকে তাহলে পনিরও দিব একটু, আর না আসলে এটা দিয়েই করব। আর আজকে করব কাতল মাছের কালিয়া। চলো দেখাই তোমাদের কাতল মাছের কালিয়াতে কি কি দিব। এখানে দিব জিরা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর একটু দুই একটা আর কি রসুন বাটা। দুই একটা, বেশি না, দুই একটা খালি বিচি রসুন বাটা। পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, টমেটো বাটা আর আদা বাটা। আর এখানে নিয়েছি দেখো কাজু বাটা আর কিশমিশ বাটা। এগুলো সব কিন্তু আমি আজকে কালিয়াতে দিব। আর নিয়েছি এখানে দেখো টক দই, নিয়েছি গরম মশলা বাটা। আর এখানে নিয়েছি দেখো গোটা কিশমিশ আর কাজু। এ দিয়ে আজকে কিন্তু কাতল মাছের কালিয়াটা করব। আর এখানে সোমবারে দেবো দেখো তেজপাতা, এলাচ আর তোমার সাদা জিরা আর শুকনো লঙ্কা। এটা আজকে সোমবারে দেব। এই দিয়ে আজকে কাতল মাছের কালিয়া করব। দেখো বন্ধুরা, ডালটা কিন্তু আমার প্রায় হওয়ার মধ্যে। ডালটা করলাম আমি গাজর দিয়ে, বিন দিয়ে আর মটরশুঁটি দিয়ে। পনির এখনো বাজার থেকে আসে নাই, তাই পনিরটা দিতে পারলাম না, আজকে এটা দিয়েই করলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো আলু ভাজা করছি। আলুটা ভাজা করে নেব। আর এদিকে দেখো বললাম কাতল মাছ আনবে, কালিয়া করবো। এই দেখো কাতল মাছটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, মাছটা কালিয়া করব। দেখো বন্ধুরা, শাকটা করবো। দেখো তার জন্য কিন্তু বড়িটা আমি ভেজে নিলাম। বড়িটা পরে গুঁড়া করব। তেলের উপর দিয়ে দেবো কালো জিরা, দিয়ে দেবো শাক, কালাই শাকটা। চলো এই শাকটা কিন্তু একটু অন্যরকম রান্না করতে হয়। আমরা যেভাবে সব শাক খাই সেই শাক ভাবে না, একটু অন্য। দিয়ে দেবো একটু হলুদ, একদম অল্প। চলো দিয়ে দেবো লবণ, লবণ হলুদ দিয়ে একটু লাগবো। দেবে নেই, তারপর দেবো বড়ি। বড়িটা আমি দিয়ে দেবো শাকের মধ্যে। বড়িটা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আমি আদা বাটা আর চাল বাটা একসাথে গুলে নিয়েছি, এটা দিব। চলো দিয়ে দিব আদা বাটা, চাল বাটা। এই শাকটা কিন্তু আমরা এইভাবে খাই, তোমরা কিভাবে খাও? এই দেখো বন্ধুরা, শাকটা কিন্তু হয়ে গেল। এখন নামিয়ে দেবো। এই শাক একদম কম টাইম লাগে রান্না করতে। বেশি রান্না করলে একটা হলুদ টাইপ মানে চলে আসে, তখন কিন্তু ভালো লাগে না। হয়ে গেছে, চলো অফ করে দিলাম। চলো নামিয়ে নেব।
কিন্তু গরম হয়ে গেল। তেলের উপর দিয়ে দেবো সাদা জিরা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। দেখো মাছটা কিন্তু আমি সুন্দর ভেজে নিয়েছি। তারপর এখানে দেখো সব নিয়েছি, সবে দেখো রেডি করে নিয়েছি। দই, গরম মশলা, কাজু কিশমিশ, কাজু বাটা, কিশমিশ বাটা। চলো এখন তেলটা গরম হলে আমি এক এক করে সব দিব। দেখো এখানে আছে লঙ্কা বাটা, এই 2-1টা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা আর টমেটো বাটা। এগুলো সব কিন্তু আমি শিলনোড়া বেটেছি। চলো এখন সব দিয়ে দিব তেলের উপর। তেলটা ছিটকাচ্ছে, চলো আগে লবণটা দিয়ে দিই, তাহলে তেলটা ছিটকাবে না। দিয়ে দিলাম লবণ। চলো এখন দিয়ে দেবো হলুদ। দিয়ে দিলাম হলুদ। দিয়ে দেবো এখন কাজু বাটা, কিশমিশ বাটাটা দিয়ে দিব। এই দেখো তারপর দিয়ে দেবো দেখো টক দই। দিয়ে দেবো টক দই। এই দইটা কিন্তু আমাদের ঘরে পাতা। দিয়ে দিলাম টক দই। এখন এটা মশলাটা ভালো করে কষবো, তারপরে একটু জল দেবো। এ দেখো কাজু কিশমিশটাও কিন্তু আমি দিয়ে দেবো একবারে। এই যে দেখো কাজুটা কিশমিশটা আমি দিয়ে দিলাম মশলার উপরে, কষবো তারপরে একটু জল দেবো। এই দেখো বন্ধুরা মশলাটাকে একদম সুন্দর করে কষে নিলাম। আচ্ছা কষে নিলাম। এখন দেখো এই দেখো গরম মশলা বাটাটা দিয়ে দিব। বলো তো কেন? কালিয়া কিন্তু গরম মশলা বাটাটা হচ্ছে যে মশলাটা যখন কষে যাবে তখনই দিতে হবে। দিয়ে দেবো গরম মশলা বাটাটা। তাহলে দিয়ে দিব ওই যে সব মশলা ধোয়া থাল ধোয়া জলটা। চলো এখন কালিয়া মাছ দিয়ে দিই। সব মাছ কিন্তু দিয়ে দিলাম। মাছের একটা তেল আছে, তেলটাও দিয়ে দিব। তেলটা কিন্তু আমি ভাজা করে নিয়েছিলাম মাছ ভাজার সময়। এখন চলো একটু হবে, তারপর নামাবো। এ দেখো বন্ধুরা মাছের কালিয়াটা কিন্তু আমার হয়ে গেল। কেমন হয়েছে বলো তো তোমরা? রান্না করতে কি পারলাম মাছের কালিয়াটা? না পারলাম না একটু বলো হ্যাঁ। চলো এখন নামিয়ে নিব। আমার কিন্তু একটু বেগুন ভাজার ইচ্ছা ছিল, কিন্তু আজকে বেগুন নেই ঘরে, তাই ভাজতে পারলাম না। এখন দেখি যদি পরে আনে তাহলে ভাজবো। এই শাকের সাথে বললাম যে কালাই শাক, এই শাকের সাথে কিন্তু বেগুন ভাজা খুব ভালো লাগে। বেগুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা। চলো নামিয়ে নিব।
এ দেখো বন্ধুরা, রান্না কিন্তু হয়ে গেল। এ দেখো এখানে হয়ে গেল গরম গরম সাদা ভাত। এ দেখো এখানে হয়ে গেল ডাল, মটরশুঁটি, গাজর আর বিন দিয়ে ডাল করলাম। এখানে হচ্ছে দেখো কালাই শাক করেছি বড়ি দিয়ে। আর হচ্ছে দেখো এখানে ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজা করে নিয়েছি। তারপরে এই দেখো কালকে একটু রাত্রে সবজি ছিল, ওটা আছে। আর এখানে দেখো কাতল মাছের কালিয়া করলাম। এখানে করে নিলাম কাতল মাছের কালিয়া, ডাল, শাক, ভাজি, সব কিছু কিন্তু রান্না হয়ে গেল কমপ্লিট। লেবুও কুটে নিয়েছি।